রাষ্ট্রের সংস্কার বা পুনর্গঠনের ধারাবাহিকতায় যে ৬ কমিশন গঠন করা হয়েছে সেই জায়গায় প্রথমত জোর দেওয়া হয়েছে সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রতি। আপনি এই সংলাপের বিষয়টি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আপনিও, এবং এই সমস্ত রাজনৈতিক দলের সংলাপ বা যে সংস্কারের জন্য ৬টি কমিশন গঠিত হয়েছে সেখানেও শিক্ষার্থীদের, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তারাই তো মূল ভূমিকা, যেহেতু এই অন্তর্বর্তী সরকার বা এই যে ফ্যাসিবাদের পতনের ক্ষেত্রে মূল ভূমিকা, সেই বিষয়ে আপনারা কিছু জানতে পেরেছেন কিনা? শিক্ষার্থীরা কিভাবে সংযুক্ত হতে পারে সংস্কারের ক্ষেত্রে, বা এই আন্দোলনের মূল স্পিরিট যেটি ছিল, হাসান ভাই বলছিলেন যে বৈষম্যের নিরসন, সেই পথে এই সরকার কতটা হাঁটছে আপনারা কেমন করে দেখছেন? জি, আমরা শিক্ষার্থীরা আন্দোলন করেছি শুধুমাত্র একটা সরকার পতনের জন্য না বা কোনো ব্যক্তি পতনের জন্য না। আমরা বারবার বলেছি যে আমাদের আন্দোলনটা ছিল একটা সিস্টেমের বিরুদ্ধে। আমরা একটা কাঠামোগত পরিবর্তন চেয়েছি রাষ্ট্রের জন্য। সেই জায়গা থেকে আমরা এখনও আমাদের অবস্থানে অটল রয়েছি। আমরা সরকারের প্রতিটা কাজ আমরা পর্যবেক্ষণ করছি এবং আমাদের জায়গা থেকে সরকারকে সহযোগিতা করা বা সরকারের কোনো কাজ যদি আমাদের অপছন্দনীয় হয় সেটার সমালোচনা আমরা সবসময় করে আসছি। রাষ্ট্রের সংস্কার বা পুনর্গঠনের ধারাবাহিকতায় যে ৬ কমিশন গঠন করা হয়েছে সেই জায়গায় প্রথমত জোর দেওয়া হয়েছে সংবিধান সংস্কার এবং নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রতি। সংবিধান সংস্কার নিয়ে আমাদের শিক্ষার্থীদের কিছু মতামত চাওয়া হয়েছে বা এই ধরনের আলোচনা হয়েছে যে শিক্ষার্থীরা একটা মতামত দিতে পারবেন। আমরা এটার জন্য যে বিশ্ববিদ্যালয়গুলো পর্যায়ে আমরা শিক্ষার্থীরা নিজেরা পাঠ্যক্র বা আগামীর রাষ্ট্র বিনির্মাণে তারুণ্যের মতামত বা কর্মশালা, এই ধরনের কিছু একটা কর্মসূচি করে রাষ্ট্রের জন্য প্রত্যেকটা পর্যায়ে তরুণ থেকে আমরা কিছু মতামত নিয়ে যাচ্ছি। সেটা থেকে যুক্তিযুক্তভাবে কিছু হয়তো মতামত আমরা প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার মাধ্যমে আমরা রাষ্ট্রের জন্য সুপারিশ করব। আমাদের এইটা ইচ্ছে আছে। আর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমরা শিক্ষার্থীরা সবসময় চাই যে বিগত সালে যেটা হয়েছে যে শিক্ষা কার্যক্রমে বাজেট ঘাটতি ছিল, এই জায়গাগুলো থেকে শিক্ষার বাজেট বাড়াইতে হবে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, কলেজ এবং নিম্ন মাধ্যমিক পর্যন্ত প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক শিক্ষায়নে পরিণত করতে হবে। তার জন্য একজন ভালো শিক্ষার্থী হয়ে ওঠার পিছনে একজন ভালো শিক্ষকের ভূমিকা রয়েছে। যারা শিক্ষক হিসেবে আমাদের পাঠদান করবেন তারাও যেন ওই যোগ্যতার প্রমাণ দিয়েই তারা আসেন, আমরা তাদের কাছ থেকে যেন ওই আউটকামটা পাই। সেই ক্ষেত্রে আপনার মনে হয় কিনা যে শিক্ষার্থীদের যে ভূমিকা রাখার বিষয়, এখন বিচ্যুতি যখন হয় সেটি রাষ্ট্রের সব জায়গায় যেহেতু হয়েছে, শিক্ষার্থীদেরও কোথাও কোথাও নিশ্চয়ই হয়েছে, অস্বীকার করবেন না, তো সেইটিকে আমলে নিয়ে শিক্ষার্থীদের ভূমিকার জায়গায় শিক্ষার্থীদেরকে যথাযথ ভূমিকা পালন করছে বলে মনে হয় কিনা আপনার? আরেকটি বিষয় একটু বলে রাখি যে আপনি বললেন যে আন্দোলনটি হয়েছিল সেটি মূলত আসলে সিস্টেমের পরিবর্তনের জন্য। আজকে যেটি বলা হচ্ছে যে নির্বাচন ১ নম্বর অগ্রাধিকার, তাতে ওই বিষয়টি পেছনে পড়ে গেল কিনা? জি, আসলে আমরা আসলে যে অবস্থানে আগে ছিলাম সেটা আসলে মাঝে কিছু ত্রুটি বিচ্যুতির কারণে অনেকেই প্রশ্নবিদ্ধ হয়েছে। আসলে আন্দোলনটা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বিষয়টা ছিল, এটা ছিল যে প্রত্যেকটা ছাত্র সংগঠন মিলে প্রথমে শুরুটা করা হয়, তারপর বৈষম্য বিরোধী একটা প্ল্যাটফর্ম হয়, সেখানে যে যার ছাত্র সংগঠনের আইডিওলজি এসে এক জায়গায় হন। এখন যেটা হয়েছে যে আন্দোলন পরবর্তী সময়ে যে যার ছাত্র সংগঠনকে রিপ্রেজেন্ট করতেছেন বা তার ছাত্র সংগঠনের মধ্যে মাধ্যমে কাজ করতে চাচ্ছে, কিন্তু আলটিমেটলি যে লক্ষ্য ছিল যে রাষ্ট্রের পরিবর্তন বা রাষ্ট্র পুনর্গঠনের কাজ করে, সেটা আমরা করে যাচ্ছি। আর পরবর্তীতে যেটা আজকে যেটা দেখলাম, আপনি যেটা বললেন যে যার যার নিজস্ব পরিচয়ে যাচ্ছে, তাতে কি আসলে আপনাদের মূল যে মানে একতা, সেটি তো কোনো না, একতাই কোনো ঘাটতি পড়ছে না। এটাকে কিভাবে দেখছেন আপনারা, এই যে যার যার পরিচয়ে যাওয়া, এটি কি ভালো হচ্ছে? এটাকে আসলে পজিটিভলি নিচ্ছি আমরা। আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা প্ল্যাটফর্ম ছিল, এখন নিজ নিজ ছাত্র সংগঠনে যে যার মতো ছাত্রদের নিয়ে কার্যক্রম পরিচালনা করছে, এটা আসলে পজিটিভ। আসলে যদি ছাত্র রাজনীতি না থাকে বা ছাত্র সংগঠনগুলো না থাকে, তাহলে আসলে ভবিষ্যৎ নেতৃত্ব রাষ্ট্রের জন্য ওইভাবে নেতৃত্ব তৈরি হবে না। এর জন্য আসলে ছাত্র রাজনীতির যে বিষয়গুলো রাজনীতি নিষিদ্ধ করার নিষিদ্ধ একেবারে আমরা চাচ্ছি না যে একেবারে নিষিদ্ধ না হয়ে ছাত্র রাজনীতি একটা রিফরমেশন আসা দরকার। সেটা হতে পারে ছাত্র সংগঠনের মাধ্যমে। ছাত্র সংগঠন যদি হয় প্রত্যেকটা ক্যাম্পাসে এবং প্রত্যক্ষ ভোটের মাধ্যম দিয়ে যদি তাদেরকে প্রতিনিধি নির্বাচনের সুযোগ দেওয়া হয় সাধারণ শিক্ষার্থীদের, সে যে রাজনৈতিক ছাত্র সংগঠনের ম্যান্ডেট নিয়ে আসুক না কেন, কখনোই হয়তো একজন চাঁদাবাজ, একজন নারী কেলেঙ্কারি, একজন ঘুষখোর,
একজন মাতাল ছাত্র নেতাকে কেউ হয়তো বা কোনো শিক্ষার্থী ভোট দিয়ে নির্বাচিত করবে না। এই জায়গায় একটা রিফরমেশন হতে পারে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংগঠন চালু হোক এবং শিক্ষার্থীরা তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচন করবে। সেটি আপনারা আশা করছেন? এটাই আশা করি। আর এবং রাষ্ট্রের যে পুনর্গঠন, আমরা চাই যে আগে পুনর্গঠনটা হোক, তারপর নির্বাচনটা হোক।